যত শীতের কাছাকাছি আছে আজকে সব কমপ্লিট করব। ওই জন্য ভোর থেকে উঠেই আগে কাছাকাছি নিয়ে বসে গেছি। 80% তো কাঁচা হয়ে গেছে, আর যা 20% বাকি আছে আজকেই কমপ্লিট করে ফেলেছি। এখানে সব জল ঝরানোর জন্য রাখছি, নাহলে দড়ি ছিঁড়ে পড়ে যাবে। এখনই যদি ভিজে অবস্থা মেলি, সব ভারী ভারী জামা কাপড় শীতেরও আছে, ওই জন্য এখানটা জল ঝরে নিই, তারপরে ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছি। বাথরুম তো পরিষ্কারই থাকে, বাথরুমে তো এমনি কোনো কাজ করা হয় না, বাসন টাসন না কিছু হয় না। আজকে ভোর থেকে বাসি কাজ করে বরের অফিসের রান্না করে টিফিন দিয়ে তাকে, তারপরে মাসে একবার যেভাবে আমি পুরো ঘরবাড়ি একদম ডিপ ক্লিনিং করি যেভাবে, সেটাই করব আজকে। তো আজকে প্রচুর কাজ, বুঝতেই পারছো, এত কাচা ধোয়া, তারপরে রান্না করতে হবে টাইমের মধ্যে, বাসি কাজ সারতে হবে, তারপরে আবার টিফিন করতে হবে, তারপরে আবার পুরো ঘর বাড়ি মানে 3টে ঘর, বাথরুম, সমস্ত কিছু আজকে ডিপ ক্লিনিং করব। মাসে একবার যেভাবে আমি ডিপ ক্লিনিং করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওই বাথরুম, রান্নাঘর পুরো পরিষ্কার যদি দেখাতে যেতাম 1 ঘন্টার ব্লগ হয়ে যেত, আর ওই জন্য অত কিছু আর শেয়ার করিনি। এই বড় ঘরটা আর মাঝের ঘরটা যেভাবে করেছি সেটুকু, মানে যেটুকু তোমাদের দেখানো সেটুকুই দেখিয়েছি, কারণ পুরো একদম ডিটেলে দেখাতে গেলে ভিডিও অনেকটাই লম্বা চওড়া হয়ে যাবে। তো দেখো, এই যে জামা কাপড়গুলো কেচে জল ঝরতে দিয়ে এসে আগে ঘরদোর মুছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে তারপরে ফ্রেশ হয়ে এখন গোপাল সোনাকে আগে পুজো দেবো। আর এই কিছু কিছু কাজ আছে, সেগুলো করতে করতে আমার মানে জামা কাপড়ের জল ঝরাও হয়ে যাবে। তো ওগুলোকে আগে ভাবলাম মেলেই দিয়ে আসি, মেলে দিয়ে তারপরে গোপাল সোনাকে আর কি তুলবো। সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকাল, এখন বাজে এখন ঘড়ির কাঁটা হচ্ছে 7:15, মানে পুরো 7টা বাজে। আর আমার কাঁচা ধোয়া কমপ্লিট। দেখো ওখানটা জল ঝরতে রেখেছি, কেন বলো তো, ভালো করে ধুয়ে ধায় ওখানেই বাথরুমের এক সাইডে জল ঝরতে রেখেছি। কারণ হচ্ছে নাহলে দড়িতে এখন যদি এই ভিজে অবস্থায় মেলি না জল শুদ্ধ, তাহলে দড়ি ছিঁড়ে পড়ে যাবে। ওই জন্য বাথরুমে 1 ঘন্টা জল ঝরে নিই, তারপরে আর কি মেলে দেবো, তাহলে আর দড়ি ছিঁড়বে না। চলো কাজ শুরু করি, অনেক কাজ আছে। কালকে 2 গামলা ভিজিয়েছিলাম, ভোরবেলা কেচে নিতে পারলে না শুকিয়ে যাবে, দিনেরটা দিনে শুকিয়ে যাবে, নাহলে আবার কালকে আরেকবার মেলতে হবে, এরকম। আর এখন ওয়েদারের কথা বলা যায় না, আজকে রোদ্দুর উঠছে মানে যে কালকেও উঠবে এরকম কোনো মানে নেই। ওরা ঘুমাচ্ছে, চলো আমি কাজ করি, জানালাগুলো খুলে দিই। তো দেখো, রোদ্দুর উঠুক আর না উঠুক, মেঘলা থাক বা রোদ্দুর মানে খুব রোদের তাপ থাক, গরম কিন্তু গরমের কোনো হেরফের নেই। ভোর থেকেই মনে হচ্ছে যেন গরম লাগছে, এরকম হচ্ছে। তার মধ্যে তো কাজের আমার শেষ নেই, কাজ করছি, প্রচণ্ড গরম লাগছে। ওই জন্য সমস্ত দরজা জানলা ভোরবেলা উঠেই খুলে দিই, যাতে বাইরের হাওয়াটা ঘরে এসে ঘরটাকে ঠান্ডা করে দেয়। চলো আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো, আর আমি আগের দিনের ভিডিওর কমেন্টগুলো সব পড়ার চেষ্টা করছি, যতটা পড়তে পারবো পড়ে দিচ্ছি। রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। রেনবো লাইফ আইডি থেকে কমেন্ট করেছে, দিদি অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ বোন। সুনীল অম্বিকা আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, বেশ সুন্দর পোস্ট, লাইক, থ্যাংক ইউ সো মাচ। বনাশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, জয় মা সন্তোষী, খুব সুন্দর করে পুজো দিলে, 5 ফোড়ন কৌটোয় ভরে রাখলে, সব মিলে খুব ভালো লাগলো ভিডিওটা, ভালোবাসার সাথে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। তো বন্ধুরা, এখন অনেকটা টাইম হয়ে গেছে, জল না অনেকটা ঝরে গেছে জামা কাপড়ের, আর যেগুলো ভারী সেগুলো দেখো এই যে গ্রিলের মধ্যে ঝুলিয়ে দিয়েছি, ভালো করে নিগড়ে ওগুলো ঝরুক আরও ভালো করে, ঘন্টাখানিক পরে আরও মেলে দিয়ে আসবো। আর জামা কাপড়গুলোর ভালো করে জল ঝরে গেছে, ওগুলো ভালো করে নিগড়েও নিয়েছি, চলো মেলে দিয়ে আসি। রয় ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, পুজোর কাজের চাপ একটু বেশি হয়, রান্না, কাজ, পুজো, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুরাইয়া নিহার ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, দিদি চলে আসলাম, লাইক দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ বোন।
অভিজিৎ ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। এমবি কিচেন নানান ব্যঞ্জন আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মমতা লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হালিমা কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ। দ্য আম্মুস কিচেন বাই কাসফিয়া আইডি থেকে কমেন্ট করেছে, বিউটিফুল ভিডিও, থ্যাংক ইউ। নবনীতার গান গল্প আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ সুন্দর লাগলো তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বন্ধনা মান্না আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার পুজো, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টির গৃহকোণ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করব, জানি না কতটা পড়তে পারবো, যদি না পড়তে পারি কেউ রাগ করো না, আবার পরের ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ার চেষ্টা করব। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়েছো তাদেরকে প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কণিকা কুকিং অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, বেশ সুন্দর পোস্ট, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ও বাবা, মেলা কমপ্লিট হয়ে গেল। শীতের জামা কাপড় কেচে তোলাটা এত ঝামেলাকর একটা জিনিস, মানে হয়ে গেল মনে হয় যেন গঙ্গা থাকলে গঙ্গা একবার গিয়ে ডুব দিয়ে আসলে ভালো হতো, এরকম পরিস্থিতি। চলো এবার বাসি কাজকর্ম হয়ে গেছে, এবার গোপাল সোনাকে তুলে পূজা দিয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্নার দিকে যাব। চলো, মুনমুনি সোনাকে ঘরটর মুছে পাখার নিচে বসিয়ে দিয়েছি, পাখার নিচে বসলে বেশ শান্তিতে ঘুমায়। এত গরম 1 সেকেন্ড পাখা বন্ধ করে থাকতে দিচ্ছে না। ভোরের বেলা এখনও ঠান্ডা ঠান্ডা লাগে, পাখাটা অফ করলে চিল্লাচ্ছে, বাবা বাবা করছি, মানে বাবাকে নালিশ করছে, মা পাখা বন্ধ করে দিয়েছে। চলো, তো দেখো রান্না করতে চলে এসেছি, তারই ফাঁকে একটুখানি চা করে নেবো। আরও অনেক কিছু রান্না করেছি, সবটা আজকে শেয়ার করতে পারিনি। ডাল করেছিলাম, তারপরে ডিমের অমলেট করেছিলাম, তারপর কাঁচকলার ঝোল করেছিলাম। এখন গরম, যত হালকা পাতলা খাওয়া যাবে তত মানে শরীর ভালো থাকবে, যেহেতু বরমাসায় রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করে, তাই চেষ্টা করি একটুখানি হালকা পাতলা করে রান্না বান্না করতে, যাতে বরমাসাইয়ের সাথে আমাদেরও শরীরটা ভালো থাকে। সাইকোলজি ক্লাস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, গোমাতার সেবা দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সাদিয়া ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, আপু খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ বোন। শ্রাবণীর রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ বোন। শ্রাবণীস কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, 57, দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দ্য পাথ অফ লাইট রোজিবুল আইডি থেকে কমেন্ট করেছে, দিদি ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, আপনি আমার নতুন বন্ধু, অসংখ্য ধন্যবাদ, এভাবেই ভালোবাসা দিই, প্রত্যেকের সাথে থেকো। জাসমিন রান্নাঘর অ্যান্ড ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও, তুমি আমার অনেক দিনের বন্ধু। হ্যাঁ দিদিভাই, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার সত্যিই অনেক দিনের বন্ধু, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মমস কিচেন বেঙ্গলি রান্না আইডি থেকে কমেন্ট মানে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ। সায়ান সুহান ফ্যামিলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, তুমিও আমার অনেক পুরনো বন্ধু। ইরাজ মম কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুমিস কুক বুক আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কবিতা মাহাতো আইডি থেকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। জীবনের ওঠাপড়া আইডি থেকে বোন কমেন্ট করেছে, সত্যি কাজের কোনো শেষ নেই, আমাদের এখানে তো 5 ফোড়ন পাওয়াই যায় না, আমি এভাবেই ঘরে বানিয়ে নিই, থ্যাংক ইউ সো মাচ বোন। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো ভিডিওটা দিদি, অনেক অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ বোন। জাকির ফিশিং আইডি থেকে কমেন্ট করেছে, দাদা ভাই ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করছি। সোনালি কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। কিচেন অফ এম আইডি থেকে কমেন্ট করেছে, হ্যালো ডিয়ার ওয়ান্ডারফুল শেয়ারিং, হ্যাভ এ হ্যাপি ডে,
থ্যাংক ইউ সো মাচ। মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। অবিহা মেহরিন ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ। খুশিস কিচেন বিডি আইডি থেকে কমেন্ট করেছে 44, চলে এলাম দিদি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য, আমাদের এখানেও কাল বৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বোন, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। তো দেখো কাঁচকলার ঝোল রেডি হয়ে গেছে, বাকি রান্নাগুলো আর আজকে শেয়ার করতে পারলাম না, এত কাজ রয়েছে আর কমেন্টগুলো সবার পড়ার চেষ্টা করছি, ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু মানিয়ে নিও বন্ধুরা। তো চলো এখন বরমাসায় খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, নিশ্চিন্ত এখন নিশ্চিন্ত মনে আমার ঘরগুলোকে ডিপ ক্লিনিং করব। প্রতি মাসে একবার যেরকমভাবে করি, প্রত্যেক দিন তো ঘরদোর পরিষ্কার করেই রাখি, কিন্তু মাসে একবার যেভাবে করি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে দিদি ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ বোন। সুব্রত অর্চনা রান্নাঘর অ্যান্ড ব্লগ আইডি থেকে দাদাভাই কমেন্ট করেছে, একদম ঠিক বলেছেন দিদি ভাই, মায়ের কাছে মানত রেখে আমার কাজ হয়েছে, জয় মা সন্তোষী মা, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। লিজাস কিচেন বিডি আইডি থেকে কমেন্ট করেছে, চলে এলাম দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আজকে ঘরের আনাচে কানাচে একদম ঝকাঝক তকাতক করে দেবো, কোথাও এক ফোঁটা ধুলো তো এমনি ঘরে দেখতেই পাবে না, প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করি, তবুও মাসে একবার যেভাবে আমি চকাচক করি ঘরের কোনায় কোনায়, সেটাই শেয়ার করছি। হাসান টিচ আইডি থেকে কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ। কবিতার কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রুম্পাস ডায়েরি আইডি থেকে কমেন্ট করেছে, ভেরি নাইস শেয়ারিং দিদি, থ্যাংক ইউ সো মাচ বোন। স্বপ্না দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছে, বোন খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বোন। সোহিনী শ্লেষণ আইডি থেকে কমেন্ট করেছে, তোমার পুজোতে ভীষণ ডিভোশন আছে, খুব ভালো লাগলো দেখে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়েতে মশলাগুলো রাখলে, খুব ভালো লাগলো আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। অন্নপূর্ণার হেসেল আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই মিষ্টি কুমড়া বিট ভাজিটা অনেক সুন্দর হয়েছে বোন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর একদম সত্যি কথা, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, অবশ্যই তোমরাও ট্রাই করো একবার। তো দেখো সমস্ত আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি, এগুলো যেহেতু প্রত্যেক দিন মুছি, খুব নোংরা তো কিছুতে নেই, ভালো করে তবু একবার মুছে নিচ্ছি। জানালার কাঁচ টাচগুলো ভেতরে বাইরেরগুলোতে বিশেষ করে জানালার ভীষণ ধুলো পড়ে, সেগুলো একটু ভালো করে সরিয়ে এপাশ ওপাশ করে আনাচে কোনাচে ভালো করে মুছে এখন পরিষ্কার করে নিচ্ছি। দিলরুবার হেসেল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, নাইস শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বাবিনের রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমাকে বিলেটেড কংগ্রাচুলেশনস, তোমার কাজ গোছানো সত্যি খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে, এভাবে উচ্ছে ভাজা কোনো দিন খাইনি, একদিন খেয়ে দেখবো কেমন লাগে, সুন্দর করে পুজো দিলে চা বানালে, তুমি খুব সুন্দর করে চা বানাও, পাঁচফোড়ন বানালে, থ্যাংক ইউ সো মাচ বোন, একদিন চলে এসো আমার বাড়িতে চা খেতে। সাদা মাটা রান্না অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, নোটিফিকেশান পেয়ে চলে আসলাম, থ্যাংক ইউ। সায়ন্তিকা কারাক মিউজিক অ্যান্ড অনুষ্কা আইডি থেকে কমেন্ট করেছে, বোন কর্পূরের আরতি, কাচের জগে জল বেশ ঠান্ডা থাকে, বাড়িতে তৈরি পাঁচফোড়ন খুব ভালো লাগলো দিদিভাই আজকের ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ বোন। সুইট অ্যান্ড সিম্পল লাইফ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্না করলে পুজো করলে, সত্যি গো আমি রেখে দিয়েছিলাম অনেক জিনিস, ব্যবহার করছিলাম না, তারপর আমার বর বলল তুমি এখন তুলে রাখছো, তারপর তোমার বৌমা এসে আর ব্যবহার করবে না, তখন এগুলো পুরনো হয়ে যাবে, ওল্ড মডেল হয়ে যাবে, তাই এখন ব্যবহার করে নাও, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য, তুমি আমার নতুন বন্ধু। আর একদম ঠিক বলেছো, জানো তো কোনো জিনিস আমিও আগে ভাবতাম কি তুলে রেখে রেখে ব্যবহার করব। তারপর আমার যখন বড় মাসি মারা যায়, তখন বড় মাসি প্রচুর জিনিস রেখে গেছে, আর এখন তার ঘরে ওই জিনিসগুলো ওরকমই রাখা পড়ে রয়েছে, জানো তো। আর এই জিনিসটা আমার মাসির মৃত্যুটা আর কি, মৃত্যুর পরে আমি রিয়েলাইজ করেছি যে মানুষ যখন চলে যায় তার এই শখের জিনিসগুলো তো পড়েই থাকে, অন্য কেউ আর সেগুলো না ব্যবহার করতে চায় না আসলে, মানে অন্য কোনো কারণে না, মানে
তার জিনিসটা একটা তার শখের জিনিসটা ব্যবহার করতে না একটু কীরকম লাগে, যেন কষ্ট হয় ভীষণ। ওই জন্য আমি তারপর থেকে আর কি কোনো জিনিস না রেখে দিই না। মানে ধরো একটা ভালো জিনিসটা আমরা রেখে রেখে ব্যবহার করি, আমি ঠিক উল্টোটা করি, ভালো জিনিসটা সবার আগে ব্যবহার করে ফেলি। মানে আমার ভেতরে যাতে আফসোস বোধটা না থাকে যে এই জিনিসটা আমি ব্যবহার করতে পারলাম না, বা এটা আমার শখের জিনিস, সেটাকে আমি ব্যবহার করতে পারিনি। তো ওই জন্য সব কিছু ব্যবহার করে নেওয়াই ভালো, জানো তো। তো দেখো এই যে সুন্দর একটা চাদর পেতে আমার ঘরটা আরও সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো দেখো এবার আয়নাটা বাকি ছিল, বাকি যেসব মানে আসবাবপত্রগুলো বাকি আছে মোছা, সেগুলো মুছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। সোনার তরী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, চলে এসেছি সোমা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই যে ক্রিয়েশন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, পুরো ভিডিওটা খুব ভালো লাগলো, কথা শুনলাম কিন্তু দেখতে পেলাম না, কাজ করছি। তাতে কি হয়েছে দিদিভাই, তুমি যে আমার কথাগুলো শুনেছো এটাই অনেক, দেখতে পাওনি তো কি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সুব্রত সখী ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, তোমার পুজো করা দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বোন আমার। সিমো লাইফস্টাইল ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, আপু ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ বোন। রুবিনা লাইফস্টাইল আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো আজকের কাজগুলো, একটা সবাই সবার দেখে একটু একটু করে জিনিস কিছু না কিছু শেখে, সবাই তো সব কিছু শিখে আসে না। একদম ঠিক বলেছো বোন, আমরা কেউই কিন্তু প্রত্যেকটা কাজ শিখে আসি না, কেউই কারুর না কারুর থেকে দেখে তবেই শিখি। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো। এটি ফ্যামিলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর পুজো করলে, পুরোটাই দেখলাম। থ্যাংক ইউ। সঙ্গীতাস ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, জয় মা সন্তোষী, মেয়ে পড়তে গেল, পাঁচফোড়ন ঢালা পড়া করলে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, মেয়েকে কোচিনে দিয়ে এসে রান্না করলে, মায়ের দিন ভক্তি ভরে পুজো করলে, খুব সুন্দর করে পাঁচফোড়ন তৈরি করলে, মশলাগুলো গুছিয়ে রাখলে, তোমার ওই গুছিয়ে রাখা কাজ করাগুলো দেখে ভীষণ ভালো লাগে বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো, আর অনেক অনেক ভালোবাসা নিও। প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত যে আমার ভিডিওগুলো দেখো, তোমার কমেন্ট পড়লেই বোঝা যায়। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থেকো, সুস্থ থেকো দিদিভাই। ব্যাঙ্গালোর লাইফস্টাইল ব্লগার মনীষা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, কত কাজ থাকে ঘরে, সবারই ওই একই রুটিন। হ্যাঁ গো দিদিভাই, সবারই ওই একই রুটিন, শুধু কাজের ধরনটা আলাদা থাকে প্রত্যেকের। তো দেখো এখন বড় ঘরটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, সমস্ত আসবাবপত্র মুছে পরিষ্কার করে মুছে টুছে গুছিয়ে এবার ডাইনিংয়ে চলে এসেছি। এই ঘরের জানালাটাও ভালো করে ঝেড়ে মুছে ঝাড় দিয়ে পুরো কোনায় কোনাচে সব সরিয়ে ঝাড় দিয়ে মুছে ফিনাইল দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে, মানে প্রচুর কাজ করেছি, প্রচুর। এত দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা চওড়া একটা বই হয়ে যাবে। তো দেখো এই পাশ ওপাশ আনাচে কানাচে ভালো করে মুছে নিলাম। এবার রান্নাঘরটা বাথরুমটাও করে নেবো, কিন্তু সেটা শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো তার আগে এবার রান্নাঘরটার ঝাড়াটা আর দেখালাম না, চলো রান্নাঘরের কাজগুলো দেখাই। আর তারও আগে এই যে বেসিনটাও পরিষ্কার করব, আর আজকে বাথরুমটাও পরিষ্কার করব। কিন্তু আমি ঘুরিয়ে আমার ব্লগে প্রত্যেকটা কাজই দেখানোর চেষ্টা করি। একদিনে প্রত্যেকটা কাজ দেখাতে গেলে 1 ঘন্টার কমে ভিডিও মানে ছাড়া যাবে না। এই তো দুটো ঘরের একটু ভিডিও ছাড়লাম, তাই আধ ঘন্টার ওপর, মানে আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো চলো, আরও কিছু কাছাকাছি বাকি ছিল। সকালে তো কেচেছি শীতের জিনিসপত্র, জামা কাপড়, এখন আরও কিছু ছিল। মেয়ে স্নান টান করলো, কোচিনে গেছিলো, সেই জামা কাপড় সেগুলো একটুখানি ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিয়ে আসবো। প্রত্যেকটা জিনিস শুকিয়ে গেছে, জানো তো। ভোরবেলা উঠে কাচার এই একটা বেনিফিট, ভোরবেলা যে কাজটা করবে সেটা সাকসেসফুল অবশ্যই হবে, এটার আমি একদম জলজ্যান্ত প্রমাণ। ওই জন্য দিনের যে কাজটা সব থেকে বেশি মনে হয় আমার, বা বেশি ভারী মনে হয়, মানে আজকে যেমন প্রচুর কাজা ছিল, সেটা যদি ভোরবেলা উঠে করা যায়, সে কাজটা কিন্তু সাকসেস হওয়া যায়। যেমন ভোরবেলা উঠে কেচেছি দেখে আজকে কিন্তু প্রত্যেকটা জামা কাপড়, শীতের মোটা মোটা জিনিসগুলো পর্যন্ত সব কিন্তু শুকিয়ে গেছে। বনভোজন উইথ সুপর্ণা আইডি থেকে কমেন্ট করেছে, নাইস শেয়ারিং। থ্যাংক ইউ সো মাচ।
তো দেখো আগে ঘর দৌড় সব পরিষ্কার করে নিয়েছি, এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাথরুমটা পরিষ্কার করে একেবারে স্নান ধান করে পুজো করব। আর তার আগে একটুখানি সপ্তাহে একদিন করে ওই মানি প্ল্যান্টগুলো ধুয়ে একটু পরিষ্কার করে জল টল পাল্টে দিই, একটু গাছেদের যত্ন নিই, সেটাও করে নেব। ওপরে গিয়ে ওপরের গাছগুলোরও একটু যত্ন নিয়েছি, জল টলও দিয়ে এসেছি। আজকে মেঘলা ওয়েদার হয়ে গেছে এখন, ওই জন্য জলও দিয়ে চলে এসেছি স্নান করতে যাওয়ার আগে। আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এত কাজ করতে মানে ওই আধ ঘন্টার মধ্যে লাফি তো করা যাবে না, আজকে অনেকটাই টাইম লেগেছে, অনেকটাই টাইম হয়ে গেছে এখন। তো দেখো এখন বাসন টাসনগুলো মুছে নিলাম, আর গ্যাসটা এবার পরিষ্কার করে নেব। আর এই বাসন টাসন মাজলাম, এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা আজকে কিন্তু আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো প্রত্যেকটা কমেন্ট পড়েছি, কারোর কমেন্ট কিন্তু বাদ দিইনি, তাই কারোর রাগ করার কোনো জায়গা নেই যে দিদিভাই আজকে আমার কমেন্টটা কেন পড়লে না। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। তোমাদের যতটা বলবো ততটা হয়তো কম বলা হবে। তোমাদের মূল্যবান সময়গুলো দিয়ে যে আমার ভিডিওটা দেখো, তার জন্য সত্যিই আমি কৃতার্থ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আর এই তো এবার গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। সমস্ত কাজগুলো আগে না করে নিলাম, ঘরটা পরিষ্কার করে নিলে একটা মানে আলাদা শান্তির কাজ করে। রান্নাঘরটা একটু দেরি করে করলেও অসুবিধা নেই, নাহলে মেয়ের শুতে বসতে পড়তে অসুবিধা হবে। ঘরটা আগোছালো পড়ে থাকলে এই কাজগুলো আগে করে ওটা পরে করাই যেতে পারতো ঘরের কাজ, কিন্তু ওর অসুবিধা হবে ওই ভেবে আগে একটা ঘর পরিষ্কার করে দিয়েছি যাতে ওর অসুবিধা না হয়। তারপর মাঝের ঘরটা করেছি, আর এখন রান্নাঘরটা করে বাথরুমটা করে নেব। তারই ফাঁকে একটু গাছেদেরও যত্ন নিয়ে নেব। আর এই যে এখন সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরে। আর মানি প্ল্যান্টের দুখানা মানি প্ল্যান্টই পরিষ্কার করেছি, জলগুলো পাল্টিয়ে দিলে গাছগুলো ভালো থাকবে, নাহলে না গাছের পাতাগুলো শুকিয়ে যাবে, আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, মরেও যাবে। তো ওই জন্য আমাদের যেমন যত্ন নিতে হয়, গাছেদেরও কিন্তু টাইম মতো যত্ন নিতে হয়। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো ভিডিওটা অথচ সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে ভালোবাসা দিয়ে সাথে থেকে যেতে পারো। তো দেখো পাতাগুলো ধোয়ার পর না আরও মনে হচ্ছে যেন সতেজ হয়ে গেছে, পাতাগুলো একদম টাটকা ফ্রেশ। আর সকালবেলা উঠেই যখন রান্নাঘরের জানালাটা খুলি না, আর এই সবুজ ছোট্ট একটুখানি হলেও গাছটা দেখে কিন্তু আমার মন চোখ দুটোই ভরে যায়। সকালে উঠেই সবুজ কিছু দেখলে চোখ ভালো থাকে। অবশ্যই করে দেখো বন্ধুরা, অনেক উপকার পাবে। তো কেমন লাগছে আমার মানি প্ল্যান্টটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তো চলো এবার আমি স্নান করে পুজো করব বাকি কাজগুলো সেরে।